ভারতে যে ঘটনা ঘটিয়েছে নরেন্দ্র মোদীর সুপরিকল্পিত উপায়ে, আপনারা জানেন কাশ্মীর একটি স্বাধীন মুসলমানের রাষ্ট্র ছিল। ইন্ডিয়া এই নরেন্দ্র মোদী বিজেপি চক্রান্ত করে কাশ্মীরের স্বাধীনতাকে আপনার নস্যাৎ করার জন্য সুপরিকল্পিত উপায়ে এই ইন্ডিয়ান র দ্বারা কাশ্মীরের উপত্যকায় আপনার পর্যটককে হত্যা করে তারা চাচ্ছে মুসলিম বিশ্বে তথা ভারতীয় এখন একটা বিতর্কিত আইন চালু হয়েছে। অক্ফ আইনের বিরুদ্ধে তারা আপনার একটা বিতর্কিত আইন করেছে। সে আইনের বিরুদ্ধে যখন ভারতীয় মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়েছে তখন এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে কাশ্মীরে র দিয়া হত্যাকাণ্ড চালিয়েছে। আজকে আপনারা জানেন এই প্যালেস্টাইনে যে মুসলমান হত্যাকাণ্ড হচ্ছে, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদিদের সবচেয়ে বড় দালাল হচ্ছে গিয়া এই নরেন্দ্র মোদী। ভারত 800 বছর মুসলমানদের শাসন করেছে, কিন্তু মুসলমান কোনোদিনই হিন্দুদেরকে আপনার হত্যা করে নাই। আজকে ভারতে মুসলমানরা মাদ্রাসায় থাকে, মাদ্রাসা মসজিদ বা বসত বাড়িতে নরেন্দ্র মোদীর বিজেপি হিন্দু আরএস এবং হিন্দুদের সংগঠন তারা আপনার পরিকল্পিত হত্যা করে তারা চাচ্ছে ভারত থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে। আমরা ইন্ডিয়ান সরকার নরেন্দ্র মোদীকে বলতে চাই, ভারত মুসলমানরা 800 বছর শাসন করেছে, আগামীতেও শাসন করবে। যদি কোনো মুসলমানদের মধ্যে চাও কাশ্মীরের স্বাধীনতা নস্যাৎ করতে, এটা পারবে না। কারণ কাশ্মীরে পাশে আমরা বাংলাদেশের মুসলমান আছি, পাকিস্তানের মুসলমান আছি, বিশ্বের মুসলমানরা আছে। আমাদের সাথে আল্লাহ আছে। যা আল হাক্কু অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি। আজকে আমাদের ভারতের মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, অসহায় মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করতেছে, মেয়েদেরকে দর্শন করতেছে। তাই আজকে আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছি এবং ওনাকে জুতা পিটা করেছি। অবশেষে ওনার কুশপুতলিকা পুরে আমরা প্রমাণ করে দিতে চাই যে ইসলাম সবসময় ছিল, সবসময় থাকবে। ঠিক আছে, আমরা নরেন্দ্র মোদী কসাই আমাদের মুসলমানদের উপরে যে অত্যাচার করতেছে, আমরা জাতিসংঘের কাছে এর জবাব চাই যেন আমাদের মুসলমানদেরকে আর হত্যা করতে না পারে। যেই ভারত বাংলাদেশের ব্যাপারে একের পর এক মিথ্যা প্রচারণা করতে বলছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। আজকে আমরা দেখতে পাই ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর একের পর এক নির্যাতন হচ্ছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। অনেক দেশ এখন ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, সেই জায়গায় ভারত ইসরায়েলদের পক্ষে নিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে যেখানে হাত তুলেছে সেই মোদীকে বাংলাদেশ থেকে বলছি তাকে বয়কট। বাংলাদেশে ভারতের কোনো আধিপত্য থাকবে না, বাংলাদেশে ভারতের কোনো পণ্য বিক্রয় করা হবে না, সব পণ্য বয়কট। ভারত ছাড়া চলতে পারবো, প্রয়োজনে চীনের সাথে ব্যবসা করবো।